আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। কাঁচা আম দিয়ে আচার তৈরি করতে চাইলে এই আমের আচারটা তৈরি করতে পারো। আমার মনে হয় এই আচারটা খাবার পর অন্য আচারের স্বাদ ভুলে যাবে। দেখো, আমার আচারের কালারটা অনেক সুন্দর হয়েছে, দেখতেও অনেক সুন্দর হয়েছে। নিয়েছি হাফ কেজি কাঁচা আম। এটাকে ছিলিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে পাতলা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিব, যাতে গায়ে পানি না থাকে। আমগুলো ভালোভাবে মুছে নিতে হবে। তারপর গোল গোল করে পিস করে কেটে নিয়েছি। এবার বিচিগুলো ফেলে দেব এক এক করে। বিচিগুলো ফেলে দিয়েছি এবং সব পিসগুলো একভাবেই কেটে নিয়েছি। বেশি পাতলাও না, আবার অনেক মোটাও না, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেব 1.5 কাপ চিনি, দিব 1 চামচ লবণ, তারপর আস্তে আস্তে করে চিনিগুলো আমের গায়ে মিশিয়ে দেব। ভালোভাবে আমটা একটু নেড়ে চেড়ে দেব। এবার আমি এটাকে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। এখানে মশলা নিয়েছি পাঁচফোড়ন, জিরা, মৌরি, মেথি, শুকনো মরিচ। সব মশলাগুলো আমি ভেজে নিব। একটা কড়াই দিয়েছি, কড়াইটা একটু গরম হলে মশলাগুলো দিয়ে দেব। খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায়, তাহলে আচারের কালারটা দেখতে ভালো দেখাবে না। দেখো, চিনিটা গলে গিয়েছে। এবার আমি একটা কড়াইয়ে আমগুলো দিয়ে দেব। আসলে এই আমের আচারটা তৈরি করা খুবই সহজ, রোদের ঝামেলা নেই, তেল ছাড়া আমের আচার। এভাবে আমি 10 মিনিট আমটাকে সিদ্ধ করে নিব। তারপর দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচ মরিচের গুঁড়া। দেখো, আমার আমের কালারটা অনেক সুন্দর হয়ে আসছে। কালারের জন্য হাফ চামচ হলুদের গুঁড়া দিয়েছি। কালারটা অনেক সুন্দর হয়েছে। এবার দিব ভাজা মশলার গুঁড়া, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। চিনিটা আস্তে আস্তে ঘন হয়ে আসতেছে। এবার দিব 2 চামচ সাদা সিরকা। আমার আচারটা প্রায় শেষের দিকে। দেখো, আমের পিসগুলো সব আস্তে আস্তেই রয়েছে, এক পিসও ভেঙে যায়নি। আমি একটু ভিজে ভিজে করেই উঠাবো, কারণ বেশি ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। আজ এখানে বিদায়। আল্লাহ হাফেজ।